প্রকৃত মুমিন তারাই যারা তাদের আপন আপন লজ্জাস্থান সমূহের হেফাজত করে। তখন আল্লাহ পাকের রায়, আমলনামা যাদের ডান হাতে আসবে তারা বেঁচে যাবে, যাদের বাম হাতে আসবে তাদের ভরাডুবি হবে। Islamic Voice. Follow Islam as your lifestyle. বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে সকল ভাই বোনেরা এই মুহূর্তে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, এই ভার্চুয়াল তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে, এই তাফসিরুল কোরআন মাহফিলের উদ্যোগী সহযোগিতাকারী হিতাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী সবার পক্ষ থেকে আমি আবারও আপনাদেরকে আহলান সাহলান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানিয়ে বর্তমান বিশ্ব পরিস্থিতি, পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা, ভয়াবহ মহামারী, এই আল্লাহর গজব, এটা থেকে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজত করেন, রক্ষা করেন। পুরা বিশ্ববাসীকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, রক্ষা করেন, এই কামনা করে, দোয়া করে, আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের আলোচনা আমি শুরু করছি। মহান রব্বুল আলামিন আমাকে কোরআনে পাকের সহি শুদ্ধ কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার, পেশ করার যেন যোগ্যতা, এলেম, তৌফিক দান করেন। আর আমরা যারা শুনছি, আমরা যেন এটা শুনে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীরতম কন্দর থেকে এই কথাগুলো বুঝতে পারি, অনুধাবন করতে পারি, এবং এই কথাগুলোর আলোকে আল্লাহ পাকের নির্দেশের প্রেক্ষাপটে আমরা যেন আমাদের জীবন এটাকে গঠন করতে পারি, বিনির্মাণ করতে পারি, পুনর্নির্মাণ, সংশোধন করতে পারি। মহান রব্বুল আলামিন এই তৌফিক, এই সৌভাগ্য আমাদের সবাইকে দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওরাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমার একান্ত প্রিয় শ্রদ্ধেয় দর্শক ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনে হাকিমের পবিত্র সূরা মুমিনুনের প্রথম থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত এই কয়েকটা আয়াত, সূরার শুরু, তেলাওয়াত করেছি। অবশ্য আয়াত যদিও 11টা, কিন্তু আয়াতগুলো খুব সংক্ষিপ্ত, ছোট ছোট, স্বল্প পরিসরের। এই আয়াতগুলোতে মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের জীবন দর্শন, জীবন চলার দিক দর্শন, জীবনের পথ পাথেয় এবং ন্যূনতম একজন মুমিন হওয়ার জন্যে যেই বৈশিষ্ট্যগুলো ধারণ করা, লালন করা, গ্রহণ করা, পালন করা অবধারিত, মহান রব্বুল আলামিন অতি সংক্ষেপে, মনে হচ্ছে যেন প্রশান্ত মহাসাগরকে একটা চায়ের পেয়ালায় করে বিশ্ব বিবেকের সামনে, আমাদের সামনে পেশ করেছেন। এবারে আসুন আমরা প্রথমে আয়াতগুলোর তর্জমা, বাংলা অনুবাদ জানার চেষ্টা করি।
কাদাফলাহাল মোমেনুন, নিঃসন্দেহে কামিয়াব হয়েছে, বেঁচে গেছে ওই সমস্ত মোমেন বান্দা। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নির্ধারিত সালাতসমূহকে আদায় করেছে এমনভাবে, খাশিউন আল্লাহকে হাজির নাজির জেনে, নামাজের প্রত্যেকটা হুকুক আর কান আহকাম খুশু খুজুর সাথে যারা সালাত আদায় করেছে। আল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন, বেঁচে গেছে ওই সমস্ত মোমেন যারা নিরর্থক কথাবার্তা, নিরর্থক কাজকর্ম, নেগেটিভ নেতিবাচক আচার আচরণ, বাগবিতণ্ডা, অতিকথন, এগুলো থেকে নিজদেরকে বিরত রাখতে পেরেছে। আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর ওই সমস্ত মোমেন যারা তাদের উপরে নির্ধারিত যাকাত এটার ব্যাপারে সবসময় পরিপূর্ণ ভূমিকা পালন করে। যাকাত আদায়ের ব্যাপারে যারা পুরোপুরিভাবে নিজেদের দায়িত্ব পালন করে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর ওই সমস্ত মোমেন যারা আপন আপন লজ্জাস্থানসমূহের হেফাজত করেছে। ইল্লা আলা আজওয়াজিহিম, নয় তাদের বিবিদের ব্যাপারে, আও মা মালাকাত আইমানুহুম, আর আল্লাহ কর্তৃক নির্ধারিত যে সকল নারী তাদের জন্য বৈধ করা হয়েছে এদের ব্যাপারে, ফাইন্নাহুম গায়রু মালুমিন, কেননা এদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো রকমের তিরস্কার ভর্ৎসনা, নেতিবাচক কোনো নির্দেশ এটা নেই। ফামান ইবতাগা ওরা যালিকা, বর্ণিত উল্লিখিত এই নারী সমাজ তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে ছাড়া যারা এর বাইরে অবৈধভাবে কোনো নারী সঙ্গম, নারী সংস্পর্শ এটা তালাশ করবে, এটা পেতে চাবে, ফাউলাইকা হুমুল আদুন, নিঃসন্দেহে তারা সীমা লঙ্ঘনকারী। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, প্রকৃত মুমিন তারাই যারা তাদের কাছে রক্ষিত আমানত এবং অন্যের সাথে কৃত ওয়াদা, অঙ্গীকার, এটাকে পুরোপুরি পালন করে। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর ওই সমস্ত মোমেন যারা তাদের উপরে নির্ধারিত, তাদের উপরে অবধারিত, তাদের উপরে ফরজকৃত সালাতসমূহের পুরোপুরি হেফাজত করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই উত্তরাধিকার লাভ করবে। আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার এই সকল গুণাবলী সংরক্ষণকারী মুমিনরাই লাভ করতে সক্ষম হবে। হুম ফিহা খালিদুন, এবং সেই জান্নাতে অনন্তকাল তারা থাকবে, এবং জান্নাতের সুষমা সৌন্দর্য, জান্নাতের নিয়ামত, জান্নাতের সব রকমের আনন্দঘন পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা এবং অবস্থান তারা লাভ করতে সক্ষম হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। প্রিয় দিনী ভাইরা, আমি যেই আয়াতগুলো আপনাদের সামনে এই মুহূর্তে পেশ করেছি, কোরআন হাকিমের 23তম সূরা সূরাতুল মুমিনুন, যে সূরাটা আল্লাহ পাক শুরু করেছেন এভাবে, কাদ আফলাহাল মুমিনুন। সূরাটা মক্কায় অবতীর্ণ। অধিকাংশ শরীয়ত বিশেষজ্ঞ, কোরআন বিশেষজ্ঞ, মুফাসসির, মুহাক্কিক
তাদের ঐক্যমতের ভিত্তিতে হিজরতের অব্যবহিত পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের এই আয়াতগুলো নাজিল করেছেন। সূরায় মোট আয়াত 118, রুকু 6। প্রথমে আসুন শানে নজুল। শানে নজুল এটাকে বাংলায় আমরা বলতে পারি অবতীর্ণ হওয়ার, অবতীর্ণ করার প্রেক্ষাপট। এই কথা, এই আয়াতগুলো আল্লাহ পাক কোন প্রসঙ্গে, কোন প্রেক্ষাপটে নাজিল করেছিলেন, যেটাকে শানে নজুল বলা হয়। মহাগ্রন্থ আল কোরআন এর অনেক আয়াত যেগুলো শানে নজুল রয়েছে, যে এই প্রসঙ্গটা এখন এসে সামনে দাঁড়িয়েছে, এই প্রশ্নটা এসে নবীজির সামনে উপনীত হয়েছে, এখন এই প্রসঙ্গের জবাব, এই প্রশ্নটার জবাব হিসেবে আল্লাহ পাক এই আয়াতগুলো নাজিল করেছেন, যেটাকে আমরা শানে নজুল হিসাবে জানি। প্রিয় দর্শক, শানে নজুলের এই জগতে, অবতীর্ণ হওয়া প্রসঙ্গ এই জগতে সবচাইতে চুলচেরা ব্যাখ্যা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাই। বহু আকর গ্রন্থ, ইসলামের বহু প্রসঙ্গ নিয়ে আমাদের পূর্ববর্তী মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক যারা আলোচনা করেছেন, চুলচেরা ব্যাখ্যা দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম আল্লামা মাওলানা জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাই। কোরআনে পাকের শানে নজুল অথবা অবতীর্ণ হওয়া প্রসঙ্গ, এই সম্পর্কে তিনি আলাদা একটা আকর গ্রন্থ তিনি লিখেছেন, যেই গ্রন্থটার নাম লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল। আমার হাতে এই পর্যন্ত কোরআনে পাকের শানে নজুল সম্পর্কিত যতগুলো কিতাব আমার নজরে এসেছে, সবগুলোর মধ্য থেকে আল্লামা সিয়ুতি রহমতুল্লাহ আলাইহির লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, এটাকে আমার কাছে সবচেয়ে ভালো যৌক্তিক বলে মনে হয়েছে, যার জন্য আমি এটাকেই বেশি বেশি করে এই পড়ার, দেখার এবং বলার চেষ্টা করি। প্রিয় দিনী ভাইরা, এই যে সূরার মধ্যে আবার আসুন, কাদ আফলাহাল মুমিনুন, আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা। কাদ নিশ্চয়ই, কাদ নিঃসন্দেহে, কাদ সন্দেহাতীতভাবে, আফলাহা বেঁচে গেছে, কাদ আফলাহা নিঃসন্দেহে কামিয়াব হয়ে গেছে, আল মুমিনুন ওই সকল মুমিন বান্দা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতসমূহকে যথাযথ সালাতের হক পরিপূরণ করে সালাতের খুজু, কেরাত, তাসবিহ, তাহলিল সব কিছুকে পুঙ্খানুপুঙ্খরূপে পুরোপুরি মেনে পরিপূর্ণ করে সালাত আদায় করেছে, সেই সকল মোমেনরাই বেঁচে গেছে। বেঁচে গেছে কথাটা কিন্তু অতীতকাল। এখানে একটা সূক্ষ্ম জিনিস রয়েছে, এখনো হাসরের মাঠ হলো না, বিচার আদালত এটাও এখন পর্যন্ত আমাদের সামনে আসেনি। বিচার হওয়ার পরেই তো বোঝা যাবে কে বেঁচে গেছে আর কে ডুবে গেছে, কে বেঁচে যাবে আর কে ডুবে যাবে। কিন্তু আল্লাহ পাক মনে হয় যেন অগ্নি বলে দিয়েছেন, কাদ আফলাহা, নিঃসন্দেহে বেঁচে গেছে। কিন্তু এরকম বললে হয়তো কারো কারো মনে ভালো হতো, কাদ ইউফলাহুন, নিঃসন্দেহে বেঁচে যাবে। আগামী দিনে হাসরের কঠিন আদালতে
যখন কাঠগড়ায় সমস্ত মানুষ তাদের জীবনের পরিপূর্ণ রেকর্ড নিয়ে মহান মালিকের দরবারে, আহকামুল হাকিমিনের দরবারে হাজির হবে, তখন আল্লাহ পাকের রায় আমলনামা যাদের ডান হাতে আসবে তারা বেঁচে যাবে, যাদের বাম হাতে আসবে তাদের ভরাডুবি হবে। সে হাসরের বিচারের আগেই আল্লাহ পাক বলছেন কাদাফলাহা, নিঃসন্দেহে বেঁচে গেছে। আমাদের বাংলাদেশে একটা নিয়ম আছে, কোনো একটা কাজ এখনো হয়নি, ভবিষ্যতে হবে, কিন্তু কাজটা যে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কাজটা পরিপূর্ণ হবে এই ব্যাপারে কোনো রকমের সন্দেহ নেই। সন্দেহ যদি না থাকে তাহলে আমরা আমাদের প্রবচনের মধ্যে বলাবলির মধ্যে বলি যে ভাই আপনি মনে করেন আপনার কাজটা হয়ে গেছে, এখনো হয়নি কিন্তু হয়ে গেছে। তাহলে যে হয়ে গেছে এখনো মনে করেন এই কাগজটার ফর্মালিটি, কর্তৃপক্ষের দস্তখত, সিগনেচার এগুলো হয়নি, কিন্তু আপনি যাকে দায়িত্ব দিয়েছেন তিনি বলছেন কাদাফলাহা, তিনি বলছেন মনে করেন কাজটা হয়ে গেছে। তাহলে বোঝা গেল কাজটা যদিও এখন পর্যন্ত সম্পাদিত হয়নি, কিন্তু হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। 2 আল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন। লগবন কোরআনে ব্যবহৃত বিভিন্ন রকমের প্রতিশব্দ পরিভাষার মধ্যে এটা অন্যতম একটা। লাগবন বলা হয় নিরর্থক কথা, লাগবন বলা হয় অপ্রয়োজনীয় কথা, লাগবন বলা হয় এমন এমন কথা যে কথার মধ্যে কোনো ওজন নেই, ভার নেই, যে কথার মধ্যে বুঝার মতো তেমন কিছু নেই। সমাজে এরকম অনেক লোক আছে, বেশি কথা বলে, প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে। এই লোকগুলোকে সামাজিকভাবে আমাদের দেশের মানুষ বলে লোকটা বাচাল, আবার কেউ কেউ বলে লোকটা খুব ফাজিল, সারাদিন বরবর বরবর করে বকতে থাকে। তাহলে বোঝা গেল মান সাকাতা নাজা। রিপিট, মান সাকাতা নাজা। যে কথা কম বলেছে, খামোশি এখতিয়ার করেছে, সে বেঁচে গেছে। বেশি কথা বললে ভুল বেশি হবে, বেশি কথা বললে কথার মধ্যে অপ্রয়োজনীয় অশ্লীল বেদরকারী কথা যদি ঢুকে তাহলে এটার জন্যও তো আপনার আমলনামা এটা ভারী হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যার জন্যে কথা বলার ব্যাপারে সংযত হতে হবে। আনিল লাগবে, এই লগবনের আরেকটা তর্জমা মুফাসসিরিনে কেরাম করেছেন, কথা বলার সময় বিনম্রতা, কথা বলার সময় খুব জোরেও নয় একবারে ধীরেও নয়, এত জোরে কথা বলা যাবে না যাতে শ্রোতার কাছে এটা বিরক্তিকর ঠেকে, আবার এত আস্তেও বলা যাবে না যে শ্রোতা শুনতেই পেল না। এই দুইটার মাঝামাঝি যেটা, সেটাই পারফেক্ট কথা। ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম, কোরআনে পাকের আরেক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে নবী, আল্লাহর বিরাট রহমত আপনার উপরে যে আপনি নরমভাষী, আপনি মেপে জুপে কথা বলেন, আপনার কথার মধ্যে অমীয় সুধা, বেহেশতের মধু এটা বিরাজ করে। আপনার কথা যদি কড়া হতো, আপনার কথা যদি অসুন্দর হতো, আপনার কথা যদি কর্কশ হতো, আপনার কথা যদি প্রয়োজনাতিরিক্ত হতো, লানফাদ্দু মিন হাউলিক, তাইলে মানুষ পৃষ্ঠ প্রদর্শন করে আপনার থেকে দূরে সরে যেত। মান সাকাতা, যে কথা কম বলেছে, নাজা, সে মুক্তি পেয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। কম বলবেন, ভুলভ্রান্তি কম হবে, বেশি বলবেন, ভুলভ্রান্তি বেশি হবে। আর 3টা কাটা যদি একটা প্রশ্নের জবাবের মধ্যে থাকে তাহলে 3টা কাটার জন্য নাকি 1টা নম্বর মাইনাস হয়। এটা পরীক্ষার ব্যাপারে এই নিয়ম, এটা আমরা জানি। আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, বেঁচে গেছে ওই সকল মুমিন। কাদাফলাহার উপরে সবগুলো কিন্তু
আতফ, নিবেদিত। বেঁচে গেছে ওই সকল মোমেন যারা জাকাতের ব্যাপারে কর্মতৎপর, ফাইলুন, জাকাতের ব্যাপারে কর্মতৎপর। জাকাত আদায় করে এই কথা বলা হয়নি। একদিকে আদায় করতে হবে, অন্যদেরকে উৎসাহিত করতে হবে, আদায় করার মতো একটা চেইন তৈরি করতে হবে। জাকাত এটা নামাজের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য। দেখুন কোরআনে পাকে সলাতের পরেই জাকাতের কথা বলেছে, ও আকিমুস সালাহ ও আতুজ জাকা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ও আতুজ জাকা। দেখুন কোরআনের সব জায়গায় সলাতের পরে জাকাত, এটাকে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুতরাং এই জাকাতটা থার্ড পিলার অব দ্য হোলি ইসলাম, পবিত্র ইসলামের তৃতীয় স্তম্ভ, যেটার নাম জাকাত। খলিফায়ে রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের জমানার শুরুটা দেখুন। একদল লোক নবীজি ইন্তেকাল করার পরে কেউ মোরতাদ হয়ে গিয়েছিল, কেউ নবুয়ত দাবি করেছিল, কেউ জাকাত দিতে অস্বীকার করেছিল। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সকল বিদ্রোহী, ধর্মদ্রোহী, মোরতাদ তাদের বিরুদ্ধে যখন অভিযান শুরু করলেন, এক একজন সাহাবীকে কমান্ডার, সেনাপতি বানিয়ে বিভিন্ন দিকে প্রেরণ করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত শক্ত ব্যক্তিত্ব সম্পন্ন সাহাবী, তিনি এবং আরও কিছু সাহাবী তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে একান্তে বললেন, ইয়া আমির আল মুমিনিন, এইমাত্র নবীজি বিদায় নিয়ে চলে গেছেন, এখানে এই অসুবিধা, ওখানে এই অসুবিধা, কেউ মোরতাদ হয়ে যাচ্ছে, কেউ মিথ্যা ভণ্ড নবী দাবি করছে, কেউ জাকাত থেকে নিষ্কৃতি চাচ্ছে, নানান রকমের ঝামেলা। তাহলে একটা একটা করে আসা হোক। জাকাতের ব্যাপারটা একটু আসতে গেলে, ধীরে গেলে হয় না? একটু স্লোলি অগ্রসর হলে হয় না? বা কেমন হয়? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক লাল হয়ে গেল। এত বিনম্র, এত নম্র মানুষ। তিনি বললেন, নবীজির আমলে যারা একটা উট জাকাত হিসাবে দিত, সেই উট দিতে অস্বীকার করো, এটা দূরের কথা, উটের একটা পুরানো রশি যদি কেউ দিতে অস্বীকার করে, তাইলে আমি এই মুহূর্তে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। প্রিয় দর্শক, একটিবার চিন্তা করুন, সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই ব্যাপারে একটু নরম হতেন, ছাড় দিতেন, তাহলে আরেক দল এসে বলতো, আমাদেরকে নামাজ থেকে নিষ্কৃতি দান করুন। আরেক দল এসে বলতো, আমাদেরকে এইটা থেকে মুক্তি দান করুন। তাহলে এই বিয়োগ হতে হতে ইসলাম তখনই ভাগ বাটোয়ারা হয়ে একেবারে বিলীন হয়ে যেত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পদক্ষেপ নিয়েছেন, ইসলাম এক থেকে এ থেকে জেড পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত, যেখানে যেভাবে এসেছে, যেভাবে নবী চালিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন, আমরা দেখেছি পূর্ণাঙ্গ ইসলাম। এটাকেই আমরা পালন করব, লালন করব, ধারণ করব, বাস্তবায়ন করব, এবং এটাই প্রকৃত কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পদক্ষেপ সমস্ত ঐতিহাসিক এই ব্যাপারে একমত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সেই দিন কোনো একটা গ্রুপের সাথে একটু নরম আচরণ করতেন, তাহলে অন্যান্য গ্রুপেরা আরও বেশি বিভ্রান্তি সৃষ্টি করত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাকাত, এটা থেকে যারা নিষ্কৃতি চেয়েছে, জাকাত দিতে অস্বীকার করেছে, তাদের উপরে যেই অভিযান চালিয়েছিলেন, জেহাদ ঘোষণা করেছিলেন, এখানে এসে বাকি যারা ছিল তারাও ঠান্ডা হয়ে গিয়েছিল। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, প্রকৃত মুমিন তারাই যারা তাদের আপন আপন লজ্জাস্থানসমূহের হেফাজত করে। লজ্জাস্থানসমূহের হেফাজত করার মানে হচ্ছে আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্যে, মুমিন যারা তাদের সবার জন্যে একমাত্র বৈধ আল্লাহর আইনে তাদের বিবাহিতা স্ত্রী, জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী হিসাবে একমাত্র বিবাহিতা স্ত্রী, যাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম, তোমাদের বিবাহিতা স্ত্রী
তোমাদের জন্য কৃষিক্ষেত্র, যখন তোমাদের মন চায়, যেভাবে চায়, নিষিদ্ধ সময়টা ছাড়া তোমরা তাদের সাথে আচরণ করতে পারো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে যেই কথাটা বলেছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, প্রকৃত মোমেন তারা, বেঁচে গেছে কাদাফলাহা, মুক্তি পেয়ে গেছে ওই সকল মোমেন যারা আপন আপন নিজ নিজ লজ্জাস্থানসমূহের হেফাজত করেছে। কোরআনের অনেক জায়গায় ইউসুফের দিকে, সূরা ইউসুফের দিকে তাকান। মিশরের ফার্স্ট লেডি যখন ইউসুফকে একান্তে ডেকে নিজের খাস কামরায় নিজকে ডিসকভার করল, কুপ্রস্তাব দিল এবং বলল, ইউসুফ হায় তালাক, ইউসুফ হায় তালাক, মারমাডিউক পিস্তাল, ইউসুফ হায় তালাক। এই আয়াত অংশের তর্জমা করেছেন, ইউসুফ কাম অ্যান্ড এনজয় মি। কত অশ্লীল, কত নির্লজ্জ, বেহায়া। ইউসুফের তখন টকবগে যৌবন। ইউসুফ বললেন, না, আমাকে দিয়ে তা হবে না। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। আর এই যে ইউসুফের এই চরিত্র, সচ্চরিত্র, এটার পুরস্কার আল্লাহ ইউসুফকে আখেরাতে দেবেন। দুনিয়াতে কি দেন নাই? পুরো মিশরের সমাজ যখন গোল্লায় গিয়েছিল, অনৈতিকতার সায়লাব বয়ে যাচ্ছিল, খুন খারাপি থেকে শুরু করে জেনা ব্যভিচার, বদকারী, চুরি ডাকাতি, সব রকমের অবৈধ কর্মকাণ্ড সেই সমাজে চালু ছিল। আমরা কেনান থেকে ইউসুফকে দেখেছি একজন মাত্র যুবক, যিনি তার চরিত্রের উপরে, আদর্শের উপরে অটল, অনড়, অবিচল। যত রকমের লোভ, লালসা, কামনা, বাসনার অফার তার কাছে এসেছিল, তিনি এটাকে পদাঘাত করে দূরে সরিয়ে দিয়েছেন। অবৈধ কোনো কিছু গ্রহণ করেননি। সেই ইউসুফকে আল্লাহ পরকালে জান্নাত দান করবেন, এটা আমরা জানি, কিন্তু দুনিয়াতে কি পুরস্কার দেন নাই? ভাগ্য বিড়ম্বনায়, সৎ ভাইদের শত্রুতায় হাত পা বাঁধা অবস্থায় ইউসুফ কুয়াতে পড়া ছিলেন, কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন, কিন্তু ইউসুফের রব সেখান থেকে তাকে সহি সালামতে, হীন হায়াতে, নিরাপত্তার সাথে উদ্ধার করে এনে মিশরে এমন এক জায়গায় রাজকীয় পরিবেশে লালন পালনের ব্যবস্থা করলেন। পরবর্তীতে অগ্নি পরীক্ষার একটা পরাকাষ্ঠ তার উপর দিয়ে গেল, জেল জীবন, কারা জীবন। আর দেখুন ইউসুফ যে জেলে গিয়েছেন, অপরাধ করার অপরাধে নাকি অপরাধ না করার অপরাধে। মিশরের ফার্স্ট লেডি বলেছিল, সে আমার ইচ্ছা পূরণ করতে অবশ্যই বাধ্য থাকবে। যদি সে আমার ইচ্ছা পূরণ না করে, অর্থাৎ আমার সাথে অবৈধ কাজটা না করে, লাইয়াস জুনুন্নাহু, নিশ্চয়ই আমি তাকে জেলের ভাত খাওয়ায় ছাড়ব। ইউসুফ বললেন, রব্বে সেজনু আহাবু এলাইয়া মিম্মা ইয়াদুনানি এলাই। ফার্স্ট লেডি যেই কাজের জন্য আমাকে আহ্বান করে, এই নাজায়েজ কাজে আমি যাব না। আমার পক্ষে এটা হবে না, আমাকে দিয়ে এটা হবে না। এবারে আসুন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাফালা লি হাজিহি ও হাজিহি, আমার যেই উম্মত, আল্লাহর যেই বান্দা আমাকে দুইটা অঙ্গের নিশ্চয়তা দেবে। একটা হলো এই নবীজির মুখের দিকে ইশারা করেছেন, আরেকটা হলো ওই নিচের দিকে ইশারা করেছেন। কাফালতু লাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাতের জামিন হয়ে গেলাম। ঠিক এই হাদিসটা আরেক সনদে, আরেক রাওয়ায়েতে, আরেক বর্ণনা পরম্পরায় এভাবে এসেছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, মান কাফালা লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা শাফাতাইহি কাফালতু লাহুল জান্নাহ। আল্লাহর যেই বান্দা, আমি নবীর যেই উম্মত, আমার দ্বীনের খাতিরে তার দুই ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ, বুঝতে পেরেছেন বোধ হয়, জিহ্বা, আর দুই পায়ের মাঝখানের একটা অঙ্গ লজ্জাস্থান, এই দুইটার নিশ্চয়তা দেবে যে খেয়ানত করবে না, দুই নম্বরই করবে না, নাজায়েজ কাজে এই অঙ্গ দুইটাকে ব্যবহার করবে না। কাফালতু লাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাতের, বেহেশতের জামিন হয়ে গেলাম। আরেক হাদিসে এইভাবে এসেছে, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে একই জান্নাতে থাকবে।
আসুন, ফামানেবতাগা ওরা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন, বৈধ স্ত্রী, বৈধ জীবন সঙ্গিনী বাদ দিয়ে যারা অবৈধ, ছেলেদের জন্য গার্লফ্রেন্ড, মেয়েদের জন্য বয়ফ্রেন্ড, অর্থাৎ বেগানা, বিপরীত লিঙ্গের পুরুষ বা নারী, একে অপরকে যদি এইভাবে কাছাকাছি আসে, হাদিসে নবীজি বলছেন মাঝখানে আরেকজন আছে, সেই ইবলিস শয়তান। তার কাজই হলো এই দুজনকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারা যায় অবৈধ জগতে ঢুকিয়ে দিয়ে জাহান্নামে ভরাডুবির পথটা পরিষ্কার করে দেয়া। প্রিয় ভাইরা, প্রিয় দর্শক, এখানে আরেকটা জিনিস অনুধাবনযোগ্য। নবীজি অতি সংক্ষেপে বলছেন, আমি তার বেহেশতের জামিন হয়ে গেলাম। নবীজি বলেছেন, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে একই জান্নাতে যাবে। সুতরাং আমরা এখন কি করা দরকার? আজকে আমাদের সমাজের দিকে তাকান, পাপিয়া থেকে শুরু করে পরিমণি পর্যন্ত অবৈধ সম্পর্ক, জেনা, ব্যভিচার, এটা সায়লা বন্যা বেয়ে যাচ্ছে। করুণা আসবে না? আসবে কি? শুধু বাংলাদেশের কথা বলছি না, পুরা বিশ্বটা, মুসলিম অমুসলিম নির্বিশেষে আজকে এই মহামারী, জেনা, ব্যভিচার, হারাম কর্ম, যজ্ঞ, এটার মধ্যে নিমজ্জিত। এর আগেও বিভিন্ন যুগে গজব এসেছিল এক একটা এলাকায় আঞ্চলিকভাবে, কিন্তু আমার জানা মতে এইভাবে দুনিয়াব্যাপী দেশ, কাল, জাতি, ধর্ম নির্বিশেষে পাইকারি গজব এর আগে দুনিয়াতে কোনো কালে, কোনো যুগে, কোনো আমলে আসেনি। এবং এটা আসার একটাই কারণ, সেটা হলো আমরা, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন এত সুন্দর করে, ফিয়াইয়ে সূরাতিম মা শাআ রাক্কাবাক, যিনি আমাদেরকে হায়াত দান করেছেন, যিনি আমাদেরকে মহামূল্যবান শরীরের মগজ, দেমাগ, চোখ, মুখ, নাক, হাত, পাও, হার্ট, বাল্ব, লিভার, কিডনি, পিত্ত, ব্লাডার, এক একটা অঙ্গ দুনিয়াকে 7 বার বিক্রি করলেও পাওয়া যাবে না। এই মহামূল্যবান অঙ্গগুলো দিয়েছেন, দিয়ে বলছেন যে তোমরা এগুলাকে আমার নির্দেশিত পথে ব্যবহার করো, তাইলে এটা সদাকা হবে, সদাকা। আর যদি আমার নির্দেশের বাইরে ব্যবহার করো তাহলে এটা তোমাদের জন্য খেসারত হবে, ভরাডুবি হবে। আরেকটা হাদিসে নবীজি বলেছেন, নিজের বিবাহিত স্ত্রী, তার সাথে যদি আপনি আচার আচরণ করেন, এটা তার জন্য সদাকা। একদিকে তার ইচ্ছা পূরণ হলো, আরেকদিকে আল্লাহ সদাকার সওয়াব তাকে দান করলেন। তাহলে বৈধ পথ, এটার মধ্যে রেজাল্ট আছে 2 রকমের। একটা হলো নিজের পরিতৃপ্তি, আরেকটা হলো আল্লাহর আইনে এটাকে সদাকা হিসাবে গৃহীত হয়, লিখিত হয়। আল্লাহ পাক আমাদেরকে এগুলা বুঝার তৌফিক দান করুন। তারপরে আসুন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, প্রকৃত মুমিন তারাই যারা তাদের কাছে কেউ কোনো জিনিস, টাকা পয়সা, সোনা দানা, বস্তু, এটা আমানত রাখলে তারা এই আমানত এবং কারো সাথে কোনো অঙ্গীকার, ওয়াদা করলে সেই ওয়াদা, এখানে 2টা কথা আল্লাহ পাক বলেছেন, আমানাতিহিম ও আহদিহিম, আমানত এবং অঙ্গীকার, এই 2টাকে সংরক্ষণ করে, পুরা করে, খেয়ানত করে না। সেই মুমিনরাই বেঁচে যাবে, তাদের নাজাত নিষ্কৃতির ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নিঃসন্দেহে বেঁচে গেছে ওই সমস্ত মুমিন যারা তাদের নামাজসমূহকে যথাযথভাবে হেফাজত করেছে। দেখুন, 2য় আয়াতে আমরা একবার দেখতে পেয়েছি, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তাদের সালাতকে যারা খুজু মা ইতমামে রুকু এহা ও সুজুদ এহা ও খুশু এহা ও খুজু এহা। এটার মধ্যে আরেকটা জিনিস হাদিসের আলোকে আমরা দেখতে পাই, জিবরাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, আখবিরনি আনিল ইহসান, ওগো আল্লাহর রাসূল, ইহসান কি জিনিস?
এটা দয়া করে আমায় জানিয়ে দিন। নবীজি বললেন, এহসান ওইটাকে বলে আন তাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আল্লাহর ইবাদত এমনভাবে করো তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু, আর যদি এর দূর তুমি যেতে না পারো অন্তত এটা মনে করো যে তোমার আল্লাহ তোমাকে দেখতেছেন। আল্লাহকে হাজির নাজির জেনে, যেটাকে তাসাউফের ভাষায় বলা হয় হুজুরি কলম, যে আমি যে নামাজে দাঁড়িয়েছি আমি আমার মালিককে দেখতেছি। আমি আমার মালিককে দেখতে না পেলেও আমার মালিক আমাকে দেখতেছেন। আমার মালিক আমাকে যেইভাবে কেরাত, যেইভাবে রুকু, যেভাবে তাদিল, যেভাবে যেটা করার জন্যে নির্দেশ দিয়েছেন আমি ঠিক সেইভাবে করব, আমার মালিক আমার ডান কাঁধে লিখবে। আর হাসরের কঠিন ময়দানে বিয়াবানে এই লেখা, এই রেখা আমার নাজাতের সবচেয়ে বড় উসিলা হবে। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, এইভাবে আল্লাহকে সামনে দেখতেছি, এতটুকু না হলে আল্লাহ অন্তত আমার সামনে আসেন, আমাকে দেখতেছেন। আল্লাহকে হাজির নাজির জেনে যদি আপনি সালাত আদায় করেন, শুধু সালাত নয়, গহীন অন্ধকারে আপনি একান্তে গিয়ে একজন তরুণীর সাথে সামনাসামনি মুখামুখি হলেন, তরুণী আপনার দিকে এগিয়ে আসলো, আপনি এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কোনো বাধা নেই, কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো মানুষ দেখতে পাবে না, কোনো গোয়েন্দা, কোনো কিছু নেই। আপনি এই অপকর্মটা ওই তরুণী, যুবতী, ওই নারীর সাথে করতে পারেন। এই চরম মুহূর্তে একটা মাত্র শক্তি আছে আপনাকে এই অপকর্ম থেকে ফিরাতে পারে। সেই শক্তিটা হলো খৌফুল্লাহ। দুনিয়ার কেউ দেখবে না আমি যদি এই মহিলার সাথে এখন অবৈধ মেলামেশা করি, কিন্তু আমার মালিক আমার সামনে আসেন, আমার মালিক দেখতেছেন, আমার মালিক লিখতেছেন। আর আমার মালিক আমাকে বলেছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, প্রকৃত মুমিন তারাই যারা আপন আপন লজ্জাস্থান সমূহের হেফাজত করেছে, খেয়ানত করেনি। একটা লোক চুরি করতে পারে, গভীর রাতে ঘরে ঢুকেছে, ঘরের মালিকের দামি দামি জিনিসগুলো সে একত্র করতেছে, বের করে নিয়ে যাবে। দুনিয়ার কোনো পুলিশ দেখে না, কোনো আইবি, ডিআইবি, স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা কেউ দেখে না। বাড়িওয়ালা অঘোর ঘুমে অচেতন বা অন্যখানে গিয়েছে, তালা ভেঙে চোর ঢুকেছে, সে চুরি করে নিয়ে যেতে পারে সব কিছু। এই মুহূর্তেও এই চোরকে, চৌর্যবৃত্তি, চুরির এই অপকর্ম থেকে ফিরাতে পারে একটাই শক্তি, সেটা হলো খৌফে খোদা, আল্লাহর ভয়। দুনিয়ার কেউ দেখবে না, আমি ধরাও পড়ব না, কিন্তু যেই মালিক আমাকে বানিয়েছেন, যেই মালিক আমাকে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দিয়েছেন, সুস্থ বিবেক বুদ্ধি দিয়েছেন, এবং যেই মালিক আমাকে বলেছেন যে অন্যের মাল, অন্যের সম্পদ, এটাকে তুমি অবৈধভাবে চুরি করে নিও না, ডাকাতি করে আত্মসাৎ করো না, এইভাবে তুমি অন্যের সম্পদ এটাকে খেয়ানত করো না, আমার মালিক আমাকে বলেছেন। এখন যদি আমি চুরি করে এই বাড়িওয়ালার জিনিসগুলো নিয়ে যাই, তাহলে আমার এই খাতার বাম দিকে এটা লেখা হবে, এবং এইটার পুরো জিনিস আমাকে হাসরের ময়দানে যখন খুলে দেওয়া হবে তখন আমি তো বাঁচতে পারবো না। এটা হলো আল্লাহর ভয়, খৌফে খোদা। এই খৌফে খোদা, আল্লাহর ভয়, এটাই একজন অপরাধীকে অপরাধ থেকে বাঁচাবার জন্যে সবচেয়ে বড় হাতিয়ার, যার জন্য কোরআনের শুরুতে সূরা বাকারা, অ্যাটেনশন প্লিজ, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন সেই কোরআন, যেই কোরআন মুত্তাকিদের জন্যে হেদায়েত। মুত্তাকি কারা? এই এখানেও নামাজের কথা আছে, জাকাতের কথা আছে, দানের কথা আছে। এই বৈশিষ্ট্যগুলো মুত্তাকির বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো মুমিনের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো ইমানদারের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য গুণাবলী যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা আমাদের নিজেদেরকে একজন মুমিন মনে করতে পারি। আর দিনের মধ্যে 7 বার কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, রাস্তায় হাঁটতে হাঁটতে জিকির করলেন, অফিসে গিয়ে আপনি কাজ শুরুর আগে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ যাই করলেন, কিন্তু কলম দিয়ে যখন আপনি এমনভাবে খোঁচা মারলেন, লিখলেন, গ্রামের অভাবসোর তারা একটা করল্লা চুরি করে, গৃহস্থের একটা বেগুন চুরি করে,
জাতির কোনো ক্ষতি হয় না, দেশেরও হয় না, একটা ব্যক্তির একটু ক্ষতি হয়। কিন্তু অফিসে বসে বসে, এসি এয়ার কন্ডিশন বিল্ডিংয়ে বসে যারা কলমের খোসায় জাতির লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খেয়ানত করে, মেরে দেয়, আত্মসাৎ করে, এরা একজনও কিন্তু অভাবসোর নয়, এরা সব স্বভাবসোর, এরা সব অভাবসোর। একজনও অভাবসোর নয়, এরা স্বভাবসোর। চুরি করাটাই এদের অভ্যাস। প্রিয় দিনী ভাইয়েরা, তাহলে আরেকজনের সম্পদ আপনার কাছে আমানত, লে আমানাতিহীন, আরেকজনের মান ইজ্জত আপনার কাছে আমানত। আপনি যদি তার সম্পদ এটাকে হেফাজত করেন, তার আমানত এটাকে যদি রক্ষা করেন, আপনার সম্পদ আপনার আমানত এটাকে আল্লাহ হেফাজতের ব্যবস্থা করবেন। উলাইকা হুমুল ওয়ারিসুন, এই সকল গুণাবলী যে মুমিনদের ভিতরে পাওয়া যাবে, উলাইকা এই সকল গুণাবলী, উপরে যেই কয়েকটা গুণের কথা, বৈশিষ্ট্যের কথা বলা হলো, এগুলো যেই মুমিনের মধ্যে পাওয়া যাবে, হুমুল ওয়ারিসুন, তারাই উত্তরাধিকার লাভ করতে পারবে। মিরাস, ওয়ারিসুন, উত্তরাধিকার লাভ করতে পারবে। কিসের? আল্লাযিনা ইয়ারিসুন আল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাত, সবচেয়ে দামি জান্নাত, সেই জান্নাতের উত্তরাধিকার এই উপরে বর্ণিত গুণাবলী যেই মুমিনদের ভিতরে আছে তারাই লাভ করতে পারবে। হুম ফিহা খালিদুন, এবং অনন্তকাল তারা সেই জান্নাতে আল্লাহর মেহমান হিসাবে, রয়্যাল গেস্ট হিসাবে, রাজকীয় মেহমান হিসাবে আল্লাহর পুরস্কার এটা ভোগ করতে থাকবে। আর জান্নাত তো এমন জিনিস, আমরা জানি যে জান্নাতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার আমাদের মন যেটা চায় সেটাই পাওয়া যাবে, যখন চায় তখনই পাওয়া যাবে, যেভাবে চায় সেভাবেই পাওয়া যাবে। জান্নাতে না বা নাই এই জিনিসটার অভাব আছে, না নেই, এই না এবং নেই জিনিসের অভাব আছে। সেখানে আপনি যা চাবেন তা পাবেন, যা বলবেন তা আপনার সামনে আসবে। মা তাশতাহি আনফুসুকুম, এই জান্নাত আপনার জন্য আল্লাহ পাক উন্মুক্ত, অবারিত করে রেখেছেন। এই জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। প্রিয় দর্শক, পরিশেষে যেই কথা বলে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত দর্শ এটাকে শেষ করতে চাই, সেটা হলো আজকে বিশ্ব মুসলিমের আজকের এই জিল্লতি, আজকের এই অপমান, আজকের এই অবমাননা, এটাকে কোরআন বলছে খেজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে অপমান, অবমাননা, বেইজ্জতি এটা হবে। কখন হবে? ইসলামের কিছু গ্রহণ করো, অর্থাৎ ফুরুনা বেবাদ, আবার কিছু বর্জন করো। সুবিধা যেটা সেটা গ্রহণ করো, যেটাতে একটু কষ্ট তকলিফ সেটার কাছেও যাও না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবে অর্থাৎ ফুরুনা বেবাদ, আয়াতটার দিকে একবার লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন আজকে আমরা সুবিধাবাদী মুসলমান, কিন্তু আমাদের যারা আগে অতীত হয়ে গিয়েছেন, আম্বিয়া কেরামের ইতিহাস ধারাবাহিকভাবে একটু অবলোকন করুন, চোখ বন্ধ করে চিন্তা করুন। আম্বিয়া কেরামের যারা সঙ্গী সাহাবি তাদের কথা চিন্তা করুন। আমাদের নবী সাহাবি, আমাদের নবী, তাদের কথা একটু চিন্তা করুন। সামনে আনুন এই নীতি নৈতিকতা, তাকওয়া, খোদাভীতি এবং খোদাপ্রেম, এইটাকে জানার জন্যে, মানার জন্যে, শিখার জন্যে, শিখানোর জন্যে। হুদাল্লিল মুত্তাকিন, তাকওয়া, যেন অবৈধ কোনো কিছু আমার কাছেও আসতে না পারে, ঘেঁষতেও না পারে। অবৈধটাকে আমি ধিক্কার জানাবো, প্রত্যাখ্যান করব, আর যেটা বৈধ সেটাকে আমি আলিঙ্গন করব। যেটা আমার মালিকের নির্দেশিত, পারমিটেড, সেটাকে আমি গ্রহণ করব। আর যেটা আমার মালিকের নিষেধ সেটাকে আমি কোনো অবস্থাতে গ্রহণ করব না, বর্জন করব। এটাই আমার ঈমানের দাবি, এটাই তাকওয়ার আসল জিনিস। প্রিয় দর্শক, কাদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিন বেঁচে গেছে যাদের বেঁচে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। সন্দেহাতীতভাবে পরকালের জীবনে, আখেরাতে, মাতা কামাত আলাইহি কিয়ামাতুন, যে মরে যায় তার কিয়ামত, আখেরাত তখন থেকেই শুরু হয়ে যায়। তাহলে কবর থেকে শুরু করে আপনার এই স্কলারশিপ, দুনিয়াতে নেক কাজের এই পুরস্কার, আপনার কবরে শান্তির বারতা হয়ে আসবে।
আপনার জন্য এসি হয়ে আসবে, আপনার জন্য ছায়া হয়ে আসবে, আপনার জন্য জান্নাতের নেয়ামত হয়ে আসবে। আসার পরে আবার আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, হাল রাদিতা ইয়া আব্দি, হে আমার বান্দা, তোমাকে এই কবরে আযাব দূর করে দেওয়া হয়েছে, শাস্তি দূর করে দেওয়া হয়েছে, তোমার কবরটাকে মাশরিক মাগরিব পর্যন্ত এত বিশাল করে দেওয়া হয়েছে, এই কবরে বেহেশতের খানা আসতেছে, বেহেশতের আলো বাতাস এটা আসতেছে, তুমি কি আমার উপরে রাজি? বলে আব্দি মা সাআল। তুমি দুনিয়াতে আমি মালিককে, আমি মনিবকে সন্তুষ্ট করেছ, রাজি করেছ, আমার হুকুম মেনেছ, আমার হুদুদুল্লাহ ধর্মীয় ব্যারিকেড এটাকে তুমি গ্রহণ করেছ, মেনে চলেছ, তুমি আমাকে খুশি করেছ। বলে আব্দি মা সাআল। আজকে এই অনন্ত পারলৌকিক জীবনে তুমি বান্দাকে খুশি করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে গেছে। আজকে তুমি যা চাবে আমি তাই দেব, আজকে তুমি যা বলবে আমি আল্লাহ তাই করব। রাদিয়াতাম মারদিয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ঈমান, এমন নীতি নৈতিকতা দান করুন যেন আমরা সাহাবায়ে কেরাম যেমন পারফেক্ট মানুষ ছিলেন, তাবিঈন তাবিঈন তারা যেমন পারফেক্ট মানুষ ছিলেন, কুরুনে সালাসা 3 প্রজন্ম তারা যেইভাবে ইসলামের ব্যাখ্যা বিস্তৃতি আমাদের সামনে তুলে ধরেছেন, আসুন আমরা সেই নবী, সাহাবা, তার পরবর্তীতে দাঈয়েল আল্লাহ হিসেবে, প্রত্যেক নবী কিন্তু দাঈয়েল আল্লাহ ছিলেন, প্রত্যেক নবীর খুন আল্লাহর জমিনে পড়েছে, নবীর যারা অনুসারী তাদের রক্তে আল্লাহর জমিন ভিজে গিয়েছিল, রক্ত পিচ্ছিল হয়ে গিয়েছিল। কিন্তু আজকে আমরা নরম নরম খাই, গরম গরম খাই, নরম নরম শুই, যেখানে একটু রিস্ক আছে তার ধারের কাছেও যাই না। এটা তো ইসলাম নয়। প্রিয় দিনী ভাইয়েরা, তাইলে আসুন আমরা পারফেক্ট ইসলামকে বোঝার চেষ্টা করি, আমরা সত্যিকার ইসলাম যেটা সেটাকে জানার চেষ্টা করি, এবং এই ইসলামকে আমাদের জীবনকে, আমাদের মন মনন মানসিকতাকে, আমাদের খুদিকে, আমাদের আত্মাকে, আমাদের অন্তরকে মুমিনের বৈশিষ্ট্যপূর্ণ যেই বৈশিষ্ট্যগুলো এখানে আলোচনা করলাম এগুলাকে গ্রহণ করে, ধারণ করে, এগুলাকে হৃদয়ের গভীরতম কন্দরে, মন মুকুরে এগুলাকে লালন করে, বাস্তবায়ন করে আমরা সাহাবাদের সাথে একত্রে জান্নাতে যাই, নবীদের সাথে একত্রে জান্নাত লাভ করি। আল্লাহ পাক সেই তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করুন। আবার আমাদের বিপরীতে যারা আছে, ফেরাউন, কারুন, সাদ্দাদ, আবু জাহেল, উতবা, ওলিদ, রবিয়া, মগিরা, সাহেবা, এই সকল না কাফের যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে, ধর্মের বিরোধিতা করেছে, এই দুনিয়ার ভিসার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি ফেরাউনের সঙ্গী হতে রাজি আছি? আমরা কি নমরুদের সঙ্গী হতে রাজি আছি? আমরা কি সাদ্দাদের সঙ্গী হতে রাজি আছি? আমরা কি আবু জাহেল, উতবা, ওলিদ, মগিরা, রবিয়া তাদের সাথে একই জাহান্নামে, একই ভরাডুবির পথে যেতে রাজি আছি? নিশ্চয়ই রাজি নেই। সুতরাং এই দুনিয়ার এই জীবনে সীমিত এই পরিসরে আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করি, আসুন আমরা খাঁটি মুমিন হওয়ার চেষ্টা করি, আসুন আমরা আল্লাহর নির্দেশ ভিত্তিক এই কোরআন, যেই কোরআনকে আজকে যারা মানে না, মানছে না, তারাও বলতে বাধ্য হচ্ছে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। পবিত্র কোরআন এটা দুনিয়ার সর্বোচ্চ গ্রন্থ, আলোকিত গ্রন্থ, পারফেক্ট গ্রন্থ, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ গ্রন্থ, একমাত্র গ্রন্থ। আসুন আমরা সেই কোরআনকে অল্প একটু করে হলেও প্রতিদিন একটু বোঝার চেষ্টা করি। 2টা আয়াত করে যদি দিন আমরা অর্থসহ বোঝার চেষ্টা করি, মাসে 60টা আয়াত হয়ে যাবে। এইভাবে যদি আপনি চেষ্টা করেন তাহলে পুরো কোরআনের আপনি মুফাসসির হয়ে যেতে পারবেন। কিন্তু কোরআন ঘরে হয়তো একটা আসে, কারো ঘরে মোটে নেই, যেটা আসে সেটাতে ধুলোবালি পড়ে একেবারে অপরিষ্কার হয়ে আসে। প্রথম রমজানের দিনকার কোরআনটা একটু বের করো, আমি একটু 2টা লাইন দেখি। বের করতে গিয়ে গিন্নির হাতে কালিশালি ময়লা লেগে গেছে, এটা তো 1 বছরের সেই কভার লাগানো। আজকে কোরআনের এই অবস্থা। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওহিয়া খারাবুন আনিল হুদা। এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। সুতরাং আমরা বেইজ্জতি হব না কি হব? আমরা নির্যাতিত হব না কি হব? আমরা অপমানিত হব না কি হব? আজকে আমাদের যেগুলো হচ্ছে এগুলো আমাদের কর্মের ফল। আজকে আসুন আমরা আবার কোরআনে ফিরে যাই, আসুন আমরা আবার রিসালত নবুয়তের আদর্শে ফিরে যাই,
আসুন আমরা আবার ওমরের ঈমান গ্রহণ করি। আসুন আমরা আজকে খাব্বাব বিন আরাতের ঈমান গ্রহণ করি, আম্মার বিন ইয়াসেরের ঈমান গ্রহণ করি। পুরো দুনিয়া আমাদের পায়ের তলে চলে আসবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা আল্লাহ পাকের ওয়াদা। আমরা যেন সেইভাবে নিজেদেরকে গঠন করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই সাহসিকতা, সেই মানসিকতা, সেই মনন আল্লাহ আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।